এরপরে আবু তালেব নবী সাল্লামকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন যে আবু তালেব যখন ইন্তেকাল করেন নবী সাল্লাম ভেঙে পড়েন। প্রায় 42 থেকে 43টা বছর আল্লাহর নবীজিকে আগলে রেখেছিলেন আবু তালেব। এই আবু তালেব যখন ইন্তেকাল করেন, আবু তালেব যখন ইন্তেকাল করেন তখন তিনি কালেমা পড়েন নাই, কালেমার স্বীকৃতি তিনি দেন নাই। আল্লাহর নবীজি অনেক চেষ্টা করেছিলেন যেন তার চাচা যেন কালেমার স্বীকৃতি দেয়, কিন্তু ওই যে আবু তালেব যখন ইন্তেকাল করেন তখন তার পাশে তার শিওরে দাঁড়িয়েছিল আবু জেহেল ছিল, আরেকজন কাফের ছিল। লাম্মা হাদারাত আবা তালেব আল ওয়াফাত জাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদাহু আব্দুল্লাহ বিন উবাই ওয়া আবু জাহাল। যখন আবু তালেব যখন মৃত্যু যখন তার একেবারে এখন মৃত্যুর একদম দ্বার প্রান্তে যখন পৌঁছে গিয়েছিলেন, তখন আবু তালেবের শিওরে বসা ছিল, উপবিষ্ট ছিল আবু জেহেল এবং উবাই। তারা বলতেছিল, আল্লাহর নবীজি তার চাচাকে বললেন, আইয়া আম্মি, ও আমার চাচা, উল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান, শুধু আপনি একবার আপনি অন্তর থেকে দিল থেকে স্বীকৃতি দিয়ে একবার শুধু পড়েন, উচ্চারণ করেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার শুধু উচ্চারণ করেন। ওয়াহাজ্জুলাকা বিহা ইনদাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমি আপনার পক্ষ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা নিয়ে সুপারিশ করব, আল্লাহর দরবারে কথা বলবো, প্রয়োজনে আল্লাহর সাথে বিবাদ করব, তর্ক করব, আপনার ব্যাপারে আল্লাহর দরবারে আমি সুপারিশ করব, শুধু আপনি একবার জবান ছেড়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব তিনি বলেন নাই, বলতে পারেন নাই। তার যে আবু জেহেল আছে এবং উবাই যারা আছে তারা দাঁড়িয়ে বলতেছে, ও আবু তালেব, তুমি যদি এখন যদি মুহাম্মাদের ধর্মে যদি প্রবেশ করো তাহলে মানুষেরা তোমারে কাপুরুষ বলবে। তুমি তো বাপদাদার ধর্ম যদি ত্যাগ করে শেষ বয়সে যদি মৃত্যুর আগে আগে যদি ইসলাম কবুল করো, নবীর যদি ধর্ম গ্রহণ করো, মানুষেরা তোমারে কাপুরুষ বলবে। এই জন্য আবু তালেব আর ইসলাম কবুল করে নাই। ইসলাম কবুল করে নাই আবু তালেব জমিন থেকে বিদায় নিলেন। আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আল্লাহর নবীজি তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার চাচার জন্য, আবু তালেবের জন্য তিনি প্রাণ ভরে দোয়া করতে লাগলেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ক্ষমা করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবীজি বলেন যে, আল্লাহর নবীজি বলেন লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নহি নাজিল করে আমাকে নিষেধ না করবে ততক্ষণ পর্যন্ত চাচা আমি আপনার জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার করতে থাকবো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, ওহী নাজিল করে জানাইয়া দিলেন, ফানজালাল্লাহু মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ ওহী নাজিল করে জানাইয়া দিলেন যারা মুমিন হবে আর যিনি নবী হবেন তাদের জন্য এটা শোভনীয় নয় যে আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন,